প্রতিবেশী দেশগুলোর জন্য ভারতের আর্থিক সহায়তার ঝুলিতে বড় রদবদল। ভুটান, নেপাল বা আফগানিস্তানের বরাদ্দ বাড়লেও বাংলাদেশের জন্য কেন এই আকস্মিক কাটছাঁট? কূটনীতির এই নতুন সমীকরণ কি তবে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কোনো বিশেষ ইঙ্গিত দিচ্ছে? আরো বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ভারতের নতুন বাজেটে প্রতিবেশী দেশগুলোর জন্য যে আর্থিক সহায়তার ঝুলি খোলা হয়েছে তাতে এক বড় পরিবর্তন এসেছে। যেখানে ভুটান, নেপাল বা আফগানিস্তানের মতো দেশগুলোর জন্য ভারত বরাদ্দের পরিমাণ বাড়িয়ে দিয়েছে, সেখানে বাংলাদেশের জন্য বরাদ্দ করা অর্থ সোজা অর্ধেক করে ফেলা হয়েছে। গত বছর যেখানে ছিল ১২০ কোটি রুপি, এবার তা নেমে এসেছে মাত্র ৬০ কোটিতে। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৬-২৭ সালের বাজেট দিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে গত বছর বাংলাদেশ পেয়েছিল ১২০ কোটি রুপি, এবছর ভারত বলছে তারা দেবে মাত্র ৬০ কোটি, অর্থাৎ বাংলাদেশের পাওনা টাকা ৫০% কমে গেছে। ভুটান বরাবরের মতো সবথেকে বেশি ২,২৮৮ কোটি টাকা পেয়েছে। আর অবাক করার বিষয় হল, আফগানিস্তানের জন্য সাহায্য এক ধাক্কায় ৩ গুণ বাড়িয়ে ১৫০ কোটি করা হয়েছে। নেপাল, শ্রীলঙ্কা এবং মঙ্গোলিয়ার মতো দেশগুলোর জন্য ভারত বরাদ্দের পরিমাণ বাড়িয়েছে। মালদ্বীপ ও মরিশাসও পেয়েছে মোটা অঙ্কের টাকা। বাজেটের এই হিসাব দেখেই বোঝা যাচ্ছে ভারত তাদের বৈদেশিক কূটনীতিতে কোনো বিশেষ পরিবর্তন আসছে। তারা কৌশলগতভাবে ভুটান বা নেপালের মতো দেশগুলোকে বেশি গুরুত্ব দিলেও বাংলাদেশের ক্ষেত্রে সাহায্যের হাত কিছুটা গুটিয়ে নিয়েছে।